বাজারে এতদিন সবুজ রঙের ব্রকলির দাপট দেখা গেলেও এবার তাকে টেক্কা দিতে হাজির হয়েছে হলুদ আর গোলাপি ফুলকপি। আর এই ভিনদেশি রঙিন সবজি চাষ করেই এখন সাফল্যের শিখরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের প্রগতিশীল কৃষক প্রথম মাঝি। গতানুগতিক চাষ ছেড়ে নতুনত্বের পথে হেঁটে আজ তার মুখে চওড়া হাসি। বৃন্দাবনচক গ্রামের বাসিন্দা প্রথমবাবু দীর্ঘদিনের অভিজ্ঞ কৃষক, তবে শুধু চিরাচরিত চাষে সীমাবদ্ধ না থেকে তিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন। সেই ভাবনা থেকেই গত 2 বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন রঙিন ফুলকপি ও মন্দির আকৃতির সবুজ ফুলকপির চাষ। শুরুতে বাজারের চাহিদা নিয়ে কিছুটা সংশয় থাকলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। সাদা ফুলকপির তুলনায় এই রঙিন ফুলকপি বিক্রি করে অনেক বেশি মুনাফা অর্জন করছেন তিনি। প্রথমবাবু জানান, বর্তমানে স্থানীয় খুকুরদহ, কোলাঘাট, মেছেদা ও পাঁশকুড়া বাজারে তার উৎপাদিত রঙিন কপির ব্যাপক চাহিদা। এলাম এই জন্যে, কারণ প্রথম যখন বীজটা বাজারে আসে তখন একে প্রথম বছর চাষ করে দেখলাম যে এর সাইজও খুব ভালো এবং শুনেছি এর গুণাগুণও ভালো এবং এর বিক্রি অন্য কপির থেকে অনেক বেশি বিক্রি হয় এবং খুব আকর্ষণীয়। তো সেই জন্য এই কপিতে কবছর করতেছি এবং একটা নতুন এবছর রেমনস্কো বলে একটা মন্দির টাইপের একটা কপি এবছর সংযোগ হয়েছে। তো দেখলাম এতে খুব লাভজনক এবং এর পুষ্টিগুণও ভালো এবং মানুষের আকর্ষণ আছে। চাষ যদিও 2-1 জন এখন করতেছে, চাষটা তুলনামূলক কম, রেট খুব ভালো পাচ্ছে। ডাক্তারি শাস্ত্র ও বিশেষজ্ঞদের মতে এই রঙিন ফুলকপি শুধু দেখতেই সুন্দর নয়, এর পুষ্টিগুণও সাধারণ কপির চেয়ে অনেক বেশি। হলুদ ও গোলাপি কপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রথমবাবুর মতে একটি কপির পাইকারি ও খুচরো দর মিলিয়ে 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে হলুদ ফুলকপির চাহিদা আকাশ ছোঁয়া। আমার সাদাকে নিলে প্রায় 6 প্রজাতির চাষ আমি করি। রঙিন নিয়ে সাদা নিয়ে 6 রকম, ব্রকলি থেকে শুরু করে 6 রকমের কপি আমি চাষ করি। কোন মাসে লাগিয়েছিলেন, কতদিন ফলন পাচ্ছেন? আমার এটা বীজ ওই আশ্বিন মাসে বীজতলা ফেলানো শুরু হয়, কার্তিক মাসে লাগানো শুরু হয় এবং এটা চলবে ফাল্গুন পর্যন্ত। মার্কেট ভালো বাজার। গড়ে কীরকম দাম পাচ্ছে? গড়ে রঙিনগুলো 40 থেকে 50 টাকা বাজার থাকে। সাধারণ দাম কত টাকা? সাদাগুলো এবছর একটু ভালো, 30 টাকা 35 টাকা, নাহলে সাদা 20-25। এবছর বেশি দাম পাচ্ছেন? এবছর সব জিনিস অত্যন্ত ভালো, শীত থাকার ফলে এদের ফলনটা একটু ক্ষতি হয়েছে, যার ফলে রেটও খুব ভালো আছে। কোথায় বাজার করছে? আমার এই লোকাল মার্কেট এখানে কালীবাজারে বিক্রি হয়, এখান থেকে মেছেদা, দেউলিয়া, কোলাহাট এইসব মার্কেটে নিয়ে যায়। কত গাছ লাগিয়েছিলেন এবারে? আমার হচ্ছে 1500-এর মতো গাছ ছিল, এই চাষটা একটু কম আর কি, বর্ষাতে নষ্ট করেছে অনেক। আগামী সরস্বতী পুজোর মরশুমে এই কপির দাম আরও বাড়বে বলে আশা করছেন তিনি। ফাল্গুন মাস পর্যন্ত এই ফলন বাজারজাত করা সম্ভব হবে। এই বছর ভালো লাভ হওয়ায় প্রথমবাবু ঠিক করেছেন আগামী মরশুমে রঙিন ফুলকপির চাষের এলাকা আরও কিছুটা বাড়িয়ে দেবেন। প্রথম মাঝির এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বলা যেতে পারে প্রথাগত কৃষিতে বৈচিত্র্য এনে মেদিনীপুরের এই কৃষক আজ জেলা জুড়ে দৃষ্টান্ত তৈরি করেছেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।